গুটি গুটি পায়ে চলতে চলতে একটু একটু করতে করতে আমরা পৌঁছে গেছি বছরের একদম শেষ দিনে। আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, ভোর হলেই শুরু হয়ে যাবে নতুন বছর। তো যাই হোক, আজকে তো গোটা দিনটা তোমাদের সাথে কিচ্ছু গল্প করতে পারিনি, কারণ আজকে তোমাদের বলেইছি লাস্ট কিছু দিন ধরে একটা সাংঘাতিক হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সমস্ত কিছু কাজকর্ম নিয়ে গোটা দিনটা কিছু ব্যস্ততার কাটাতে কেটেছে। তো যার ফলে আজকে আর সকাল থেকে কোনো রকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি, ক্যামেরাটা অন করতে পারিনি। তো এই জাস্ট সন্ধ্যাবেলায় সমস্ত কিছু শেষ করার পর তোমাদের সাথে একটু গল্প করার সুযোগ পেলাম। আর এখন দেখো সাজুগুজু করেছি, একটু বেরোচ্ছি, যাবো একটুখানি রাধা মাধবের মন্দিরে, কারণ আজকে আছে ওখানে নাম সংকীর্তন। তো যদিও শুরু হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু ওই যে বলো আমরা একটুখানি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তারপরে এইসব করে এই জাস্ট ফ্রেশ হয়ে বেরোচ্ছি। আর এই যে দুজন তো চলে গেছে নিচে, আর এই যে এইজনকে রাধা মাধবের মন্দিরে। আর আজকে আরেকটা বিষয়, আজকে একটুখানি দুপুরবেলা মাও এসেছিলো, ওই মানে কাজের সূত্র ধরেই মাও এসেছিলো। মাও রয়েছে বলতে মাও নিচে চলে গেছে দুজনকে নিয়ে, ওদের দুজনের সঙ্গে। যদিও মা এখন বাড়ির পথেই যাবে, তাই বললাম ঠিক আছে চলো সবাই মিলে একটু রাধা মাধব দর্শন করে তারপর তুমি বাড়ি চলে যাও। তো চলো, তারই আর কথা বলবো না, কারণ অনেকক্ষণ ধরেই ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই ডাকাডাকি করছে, সমানে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলে এগোতে থাকি। আমার চশমাটা কোথায়, আমি চশমাটা খুঁজছি তখন থেকে, চশমাটা ছাড়া না খুব অসুবিধা হয় জানো তো, মানে স্পেশালি কিছু লেখা দেখতে বা কিছু মানে দূরের জিনিস দেখতে একটু অসুবিধা। ইদানিংকালে একটু একটু করে যে বয়সটা বাড়ছে, সেটা আর কি চোখটাও জানান দিচ্ছে যে একটা করে স্টেপ এগোচ্ছি। তো এই চশমাটা এখন মোটামুটি যে কোনো কাজ করার সময় আর স্পেশালি বাইরে বেরোলে এই চশমাটা এখন সবসময়ের সঙ্গী। এটিকে ছাড়া একেবারেই নড়তে চড়তে পারি না আর কি। তো চলো এগোই। নেব ভক্ত সঙ্গ আর ভগবানের সঙ্গ দুই এক। আমাদের এই বিগ্রহ পূজা বলতে গেলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে এবং তার মাতা পিতা ভাবে যে আমি শিশুটিকে কিভাবে আগলে রাখবো যে সে ভালো থাকে এবং ভালো হয়ে উঠবে এবং একটি ভালো পথে অগ্রসর হবে। দেখবেন মাতা পিতা একটি শিশুকে ভালোভাবে রাখে, কিন্তু সে কান্না করে। সে কান্না করলে আমরা কি ভাবি যে খিদে পেয়েছে নাহলে ঘুমোতে চাইছে, কিন্তু তাকে যেটা পোকা বা কোনো পিঁপড়ে কামড়েছে এটা আমরা কিন্তু ভাবি না। যখন লাল হয়ে উঠবে তখন মালুম হবে যে কিছু না কিছু কামড়েছে, যার জন্য লাল হয়ে উঠেছে, ওর জন্যই তখন কান্না করেছে। এত আগলে রাখার পরেও একটি ক্ষুদ্র পিঁপড়ে বা পোকা সেই শিশুটিকে এসে কামড়ে দেয়। মানে নিখুঁত কাজ করলেও আমাদের ত্রুটি থেকে যায়, কিন্তু সেটা ভালোভাবে সেবার মাধ্যমে সেই ত্রুটিটুকু মার্জনা করা যায়, কিন্তু বড় ত্রুটি হলে সেটা মার্জনা করা যায় না। যে বর্তমানে আমরা শিশুদের হাতে আমরা নিজেরা কাজে ব্যস্ত থাকবো, এর জন্য আমরা কিছু ফোন দিয়ে রেখে দিচ্ছি, ভাবছি এতে ভালো কিছু শিখবে, ভালো কিছু অর্জন করবে এবং তার ফলে আরো মেধাবী হবে, কিন্তু নেটফল জিরো। কারণ আপনি ফোনটি দিয়েছেন, একবারও তাকে বলে দেননি যে ফোনটা দিয়ে তুমি ভালো কিছু দেখো। কারণ গুগল আমাদের যেমন ভালো তথ্য প্রেরণ দেয়, চাইলেই সঙ্গে সঙ্গে বাজে তথ্য চাইলেও সঙ্গে সঙ্গেই সে প্রেরণ দিয়ে দেয়। তারপর ব্যবহার, তারপর তার স্বাস্থ্য, আরো অনেক কিছু।
আর বাইরে তো একটা অশ্লীলতা আছে, যেটা বাস্তব, যেটা সত্য, তাই আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছি। আমি প্রচার করি, বাইরে যেটা দেখি সেটাই আপনাদের সামনে তুলে ধরি এবং নতুন নতুন তত্ত্ব ভগবান প্রেরণ করে। আমরা চেষ্টা করব তার হাতে সেই অমূল্য সম্পত্তি দেওয়া, যেটা প্রভু একটু আগে বলল, যে সন্তানটি আমার নয়, ভগবান আপনাকে দিয়েছে। আপনি ব্যাংকে কাজ করেন, টাকাটি গুনছেন, টাকাটি কিন্তু আপনার হয়ে গেল না। টাকাটা আপনার বুঝিয়ে তারপর ব্যাংক থেকে আপনার ফেরত আসতে হবে, নালে আপনি কিন্তু চোর সাব্যস্ত হবেন ব্যাংকের কাছে। ঠিক ভগবানের কাছে আপনি কি কৈফিয়ত দেবেন যে আপনাকে একটা সন্তান, একটা সম্পদ দিলেন, আপনি কি তৈরি করেছেন? জাস্ট এইমাত্র ঘরে এলাম মন্দির থেকে। ওখানে গিয়ে তো নাম কীর্তন হলো, ভোগটোগ খাওয়া হলো, বেশ মজাই হলো। অনেকদিন পর আবার সবার সাথে দেখা হলো। এই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে এই কদিন কারোর সাথে সেই অর্থে দেখা সাক্ষাৎ হয়নি, কারোর সাথে গল্প গুজবটাও হয়নি, সেইভাবে আড্ডাটা হচ্ছিল না অনেকদিন। তো ওখানে গিয়েছি, সবার সঙ্গে একসাথে দেখা হয়ে গেল, খুব মজা হলো। অনেকদিন পরে একটু সবার সাথে গল্প হলো, আড্ডা হলো। তো এইভাবেই তো গোটা দিনটা কেটে গেল। সকালের একটা সময় পর্যন্ত একটা অন্যরকম টেনশান, ব্যস্ততা। আর ওখানে যাওয়ার পর না কোথা থেকে মানে হঠাৎ করে যেন কীরকম একটা মেন্টাল রিলিফ, একটা অন্যরকম একটা ফিলিংস, মানে ঠিক বলে বোঝানো যাবে না। যাই হোক, একটুখানি হালকা হওয়া গেল খানিকক্ষণ। প্রচণ্ড স্ট্রেসটা যেন খানিকক্ষণের জন্য লাইফ থেকে সরে গেল। তো যাই সব কিছু সেরে এই ঢুকলাম ঘরে। সুনীত যদি এখন আসেনি, ওখানে আড্ডায় জমে গেছে, সবাই রয়েছে এখন। ও অনেকদিন পর গেছে, সবার সাথে দেখা হয়েছে, গল্প করছে, সবাই রয়েছে, আড্ডা টাড্ডা দিচ্ছে। তো যাই হোক, আমি ঠিক আছে, তুমি বসো, বসে যখন থাকো, আমি যাই বাড়ির দিকে।